আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে আমরা শিখব ফেসবুক অ্যাডস রান করা এবং বিজনেস ম্যানেজার সম্পর্কে দেখব। তো আপনারা এখান থেকে ফেসবুক অ্যাডস করা শিখতে পারবেন। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাডস রান করার সকল নিয়মগুলি। তো আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। প্রথমে আমরা দেখব অ্যাডসগুলো কোনগুলোকে অ্যাডস বলা হয়। ফেসবুকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে স্পন্সর লেখা, এইগুলোকে সাধারণত অ্যাডস বলা হয়। এছাড়াও আপনারা বিভিন্ন সময় যখন ভিডিও দেখেন, ভিডিও দেখার সময় তখন মূল ভিডিওটা থামিয়ে অন্য একটা ভিডিও বের হয়, সেটাও সাধারণত অ্যাডস হয়ে থাকে। তো আমাদের এছাড়াও আমরা ফেসবুক মেটা অ্যাডস লাইব্রেরি থেকেও আমরা বিভিন্ন পেজের অ্যাডস সম্পর্কে দেখতে পারি। প্রথমে আমরা দেখব ফেসবুক পেজ থেকে কিভাবে অ্যাডস দেখা যায় সরাসরি পেজে গিয়ে। আমরা চলে যাব রকমারিতে। এই পেজে অ্যাড চলছে কি চলছে না দেখার জন্য আমরা চলে যাব অ্যাবাউটে, পেজ ট্রান্সপারেন্সি। দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজটা কি অ্যাড চালাচ্ছে এই পেজ থেকে। এছাড়াও আমরা মেটা অ্যাডস লাইব্রেরি থেকেও দেখতে পারবো। মেটা অ্যাডস লাইব্রেরি সার্চ করলাম, এখানে আপনারা অল অ্যাডস সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশ, অন্য কাউন্ট্রি হলো অন্য কাউন্ট্রি, এখানে পেজের নাম। এখানে 69টা রেজাল্ট শো করতেছে, মানে 69টা রেজাল্ট শো করতেছে, মানে 69টা অ্যাড চলতেছে। তো এখানে আপনারা অ্যাডস রানিং ডেট দেখতে পাচ্ছেন 29 এপ্রিল 2025। ফেসবুকে চলতেছে, ইনস্টাগ্রামে চলতেছে, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জারে। সাধারণত ভিডিও অ্যাডসগুলো বেশি পারফরমেন্স ভালো করে। ছবি মানে ছবি অ্যাডসগুলো সেইতে। তো আমাদের অ্যাডস রান করার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার, এই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। অ্যাডস ম্যানেজারে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে আপনার আইডিটা লগ ইন করে নিতে হবে, যে ব্রাউজারে আপনারা ইউজ করে অ্যাডস রান করবেন। তো আমরা দেখতেই পাচ্ছেন আমার আইডিটা এখানে লগ ইন করা আছে। স্টার্ট নাও। এখান থেকে আপনারা মূলত অ্যাডস রান করতে পারবেন। আপনারা নতুন হলে আপনাদেরকে অ্যাকাউন্ট ওভারভিউতে নিয়ে যাবে সম্ভবত। সেখানে আপনাদেরকে বিভিন্ন যেমন আপনার নাম্বার দিতে বলতে বলা হতে পারে, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলা হতে পারে। কিন্তু আমরা যেহেতু নতুন, প্র্যাকটিস করার জন্য আপনাদের পেমেন্ট অ্যাকাউন্ট না অ্যাড করলেও চলবে। অ্যাড রান করার জন্য আপনাদের হচ্ছে যে ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে, অথবা ইন্টারন্যাশনাল কার্ড। ডুয়াল কারেন্সি কার্ড মানে যেখানে আপনারা বাংলাদেশি টাকা এবং ডলার আপনারা হচ্ছে যে ব্যবহার করতে পারবেন।
কারণ ফেসবুক অ্যাডস রান করার জন্য আপনাদের ডলার খরচ করতে হয়। আর হচ্ছে যে বাংলাদেশি কার্ডে আপনাদের 15% ট্যাক্স নেয়। এছাড়াও যদি বিন না থাকে তাহলে আরও 15% ট্যাক্স নেয়। বিন আইডি সাধারণত কিনতেই পাওয়া যায়, কিন্তু ইন্টারন্যাশনাল কার্ডে আপনারা 15% ট্যাক্স নেয় না, শুধু হচ্ছে যে বিন আইডি না থাকলে 15% ট্যাক্স নেয়। আর আপনার হচ্ছে যে ক্লায়েন্ট সম্ভবত সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে লোকাল ক্লায়েন্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। লোকাল ক্লায়েন্টে সাধারণত পাসপোর্ট থাকে না, ডুয়াল কারেন্সি কার্ড নিতে আপনার পাসপোর্ট লাগবে। আর লোকাল ক্লায়েন্টে সাধারণত পাসপোর্ট থাকে না, ওই জন্য আপনার নিজের পাসপোর্ট দিয়ে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে ডলার ব্যবহার করে অ্যাড রান করতে হবে। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে সাধারণত আপনার ডলারই হয়ে থাকে তাদের মূল হচ্ছে কারেন্সি, সেখানে ডিরেক্ট আপনি অ্যাড রান করতে পারবেন তাদের অ্যাকাউন্ট কার্ড দিয়েই। তো আমরা দেখব কিভাবে প্রথমে কার্ড অ্যাড করতে হয়। বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করতে হবে কার্ড অ্যাড করার জন্য। আপনার ডুয়াল কারেন্সি কার্ড কিংবা আপনার ইন্টারন্যাশনাল কার্ড থাকলে সেটা। পেমেন্ট সেটিং, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনারা আপনার কার্ড অ্যাড করতে পারবেন। এছাড়া অন্যদের হচ্ছে যে আপনার অ্যাডস রান করার জন্য আপনার ক্লায়েন্টের আপনাকে আপনাদের পেজের অ্যাক্সেস নিতে হবে অথবা অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা অ্যাডভার্টাইজিং সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। যেমন ধরেন একটা নাম লিখলাম, যেমন এনাকে যদি অ্যাক্সেস দিতে চাই এনার আইডিটা ক্লিক করে কনফার্ম কি হিসেবে আপনার হচ্ছে যে পারমিশন দেবেন। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার শুধু অ্যাড রান করতে পারবে নাকি অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট কিংবা অ্যাডমিন? সাধারণত অ্যাডমিন নিলে আপনারা সকল কাজ করতে পারবেন, তো কনফার্ম দেবেন তাহলে হয়ে যাবে। যেহেতু পারমিশন দেবো না, ক্যান্সেল দিলাম। আমাদের কাছে ক্যাম্পেইনে আপনার অ্যাড রান করতে ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে কিংবা ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন হবে, কিন্তু প্র্যাকটিস করতে আপনার কার্ড না থাকলেও চলবে। তো আমাদের এই বিষয়গুলো হলো পেমেন্ট মেথড। এখন অল ক্যাম্পেইন ডিটেলস, আমরা সরাসরি কিভাবে অ্যাড রান করতে হবে সেখানে চলে যাব। অ্যাড রান করার জন্য প্রথমে আমাদেরকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনারা সাধারণত 6 ধরনের অ্যাড রান করতে পারবেন: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস ক্যাম্পেইন। প্রথমে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে জানবো। এখানে আপনারা আপনাদের কোনো ধরেন কোম্পানি আপনার হচ্ছে যে নতুন আসলে সেখানে আপনার মানুষকে জানানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারবেন। এছাড়া কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট নতুন প্রোডাক্ট যদি মার্কেটে নিয়ে আসে সেখানেও আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারবেন। এখান থেকে আপনাদের তথ্য আপনারা পোটেনশিয়াল কাস্টমারের সামনে নিয়ে যেতে পারবেন। রিচ, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ট্রাফিক ক্যাম্পেইন সাধারণত আপনার কাস্টমারকে আপনার পেজ থেকে ওয়েবসাইট থাকলে সেখানে নিয়ে যাওয়া, লিঙ্কে ক্লিক করে নিতে পারেন, ল্যান্ডিং পেজ ভিউ করে নিতে পারেন, ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারেন, মেসেঞ্জারে নিয়ে যেতে পারেন, ডিরেক্ট কলস নিতে পারেন। এঙ্গেজমেন্ট, এখানে আপনারা
মেসেজ মেসেজ ক্যাম্পেইন কিংবা ভিডিও ভিউজ বাড়াতে সাহায্য করে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। দেখা যাচ্ছে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টে লাইক কমেন্ট বাড়ানো, কনভার্সন, মেসেজ দেওয়া, কলস আনতে সাহায্য করে। লিডস লিডস অর্থাৎ অন্য আপনার পটেনশিয়াল যে কাস্টমার থাকবে তাদের আপনার হচ্ছে যে ডেটা, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি কালেক্ট করতে আপনারা লিডস ক্যাম্পেইন করতে পারেন। এখানে কল আসতে পারে, কনভার্সন আসতে পারে, এখানে লেখাই আছে সব কিছু। তারপরে মেসেজ এন্ড ইনস্টাগ্রাম, আপনারা মেসেজ মেসেজ দিতে পারে মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে ইত্যাদি। অ্যাপ প্রমোশন, আপনারা চাইলে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে আপনার অ্যাপ ইনস্টল করাতে পারবেন। সেলস ক্যাম্পেইন, এখানে সরাসরি বিক্রি করার জন্য এই ক্যাম্পেইন রান করা হয়। কনভার্সন অ্যাজ এ ক্যাটালগ অ্যাডস, ক্যাটালগ অ্যাড মানে একাধিক যে আপনার দেখে থাকবেন একাধিক ছবি ইউজ করে আপনার অ্যাডস রান করা হয়, ওখানে অনেকগুলো পণ্যের ছবি থাকে। এছাড়া মেসেজ নিয়ে আসতে পারবেন, কল নিয়ে আসতে পারবেন। তো আমরা আজকে দেখবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। প্রথমে এটা সিলেক্ট করতে হবে, কন্টিনিউ। তো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করব, কন্টিনিউ। তো আমরা একটা শুধু বেসিক একটা ধারণা দেব কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে, কিভাবে অ্যাডস আপনি রান করবেন। এটা সাধারণত 3টা ধাপে হয়ে থাকে। ক্যাম্পেইন নেম, এখানে আপনার ক্যাম্পেইনের নাম দেবেন। আমি দিচ্ছি থ্রি দিলাম, আপনারা আপনার ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন। বাইং টাইপস, অ্যাকশনই থাকবে এটা। ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেসটা আমরা সিলেক্ট করছিলাম, অ্যাওয়ারনেস থাকবে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখান থেকে আপনার বাজেট গুলো ঠিক করতে পারবেন। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এটা আপনার সবসময় হাই ভলিউম থাকবে। বাজেটটা দিয়ে দিন। এখানে আপনার টাকা দেখালেও আপনারা ডলার ছাড়া অ্যাডস রান করতে পারবেন না। বাজেট শিডিউলিং, আপনার কোন সময় হচ্ছে যে আপনার বাজেট বাড়াবেন। যেমন ধরেন বাংলাদেশে সাধারণত সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আপনার লোকজন ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে, এই সময় আপনারা বাজেট বাড়িয়ে আপনাদের অ্যাডস বেশি বেশি দেখানোর জন্য বলতে পারবেন। এবং তাই ডেট থাকে এরকমই, আমরা তাই সিলেক্ট করে নিই। সন্ধ্যা 6টা থেকে 12টা। কত টাকা বাড়াবেন, দিলাম 500। সাধারণত আপনারা বাজেট করছেন 1000, এই 1000 টাকা কাটবেই, কিন্তু এই অতিরিক্ত এই 6টা থেকে 12টার এই সময় অতিরিক্ত আরো 500 টাকা করে কাটবে। চাইলে আপনারা রিমুভ করতে পারবেন। এবিটিসি আমরা পরে দেখবো, নেক্সটে চলে যাব। এখানে আপনাদের নাম আবার দিতে হবে। এখানে এখান থেকে আপনাদের পেজটা সিলেক্ট করে নেবেন, যে পেজে অ্যাড রান করবেন। আপনার মেসেজ কোথায় নিয়ে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে নাকি হোয়াটসঅ্যাপে। মেসেঞ্জারে সিলেক্ট করবেন সাধারণত। পারফরমেন্স গোল,
ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনে রাখবেন। আপনার অ্যাডস কবে থেকে শুরু হবে এবং সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং ইন ডেট অর্থাৎ কবে আপনার অ্যাডস বন্ধ হবে সেটা সিলেক্ট করতে পারবেন। ইন ডেট সাধারণত না দেওয়াই উচিত, কারণ আপনারা যখন ইচ্ছা তখন অ্যাড রান করবেন, মানে অ্যাড অফ করতে পারবেন পারফরমেন্স অনুযায়ী। প্রাইভেসি লেভেলিং, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন সাধারণত বাংলাদেশে রাখবেন। আমরা টার্গেটিং করা সাধারণত পরবর্তীতে দেখবো। প্রথমে আজকে পরিচয়মূলক ক্লাস, অ্যাডভান্টেজ প্লাস অ্যাওয়ারনেস। এখান থেকে আপনার টার্গেটিং বিষয়গুলো এখান থেকে করতে হবে। এখানে আমরা এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে কি করলাম, প্রথম ধাপে যাই, আবার নাম দিয়েছি আপনার অবজেক্টিভ, তারপর আপনার কোন সময়ে বেশি বেশি অ্যাড দেখাবে এবং বাজেট। এখানে আপনার বাজেট সিলেক্ট করতে হবে, এবং এখানে কোন সময়ে বেশি অ্যাড দেখাবে, বেশি বেশি মেসেজ দেখাবে, সেটা আপনারা চাইলে বাড়াতে পারবেন টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে। তারপরে আমরা দ্বিতীয় ধাপে চলে গিয়েছি। এখানে আমরা আবার নাম দিয়েছি, এখানে আপনার পেজ সিলেক্ট করেছি এবং কোথায় মেসেজ আসবে সেখানে সিলেক্ট করেছি। লোকেশন, অডিয়েন্স টার্গেটিং, এই বিষয়গুলো পরবর্তী দিনে দেখবো। তারপরে নেক্সটে গেলাম, তৃতীয় ধাপে। এখানে আমরা আমাদের নাম দেবো, প্রথম ক্যাম্পেইনের নাম। এখান থেকে আপনারা যে অ্যাডটা রান করবেন সেটা হতে পারে ভিডিও, হতে পারে কোনো ইমেজ, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কোনো ইমেজ আপলোড করা থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এছাড়াও আপনারা আপলোড করতে পারবেন সরাসরি আপনাদের কম্পিউটার থেকে। তো আমি সিলেক্ট করছি আবারও দেখানোর জন্য এটা, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো আপনার অ্যাডস কোন জায়গায় কীরকম শো করবে সেটা এখানে দেখাবে। এখানে একটা পিরামিড টেক্সট দেবেন, যেমন দিতে পারেন ফলো আওয়ার লাইক আস, লাইক আওয়ার পেজ। সাধারণত এটা দেখে কেউ লাইক করবে না, সাধারণত এটা শুধু আপনাদের বোঝানোর জন্য। এটা দেখতে পারবেন এই জায়গায় শো করতেছে। ফেসবুকে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে, ইনস্টাগ্রামে এরকম, স্টোরিতে এরকম। আপনার এখান থেকে ফোনে কীরকম দেখাবে সেটাও দেখতে পারবেন। কল টু অ্যাকশন, এখানে আপনারা কল টু অ্যাকশন অর্থাৎ সিটিএ, এইখানে এই যে সেন্ড মেসেজ, এখানে বলা হয় কল টু অ্যাকশন। এখানে আমরা কি দেবেন, যেমন এখানে দেওয়া আছে সেন্ড মেসেজ, আপনারা চেঞ্জও করতে পারবেন। অ্যাপ্লাই নাও, কোনো চাকরির সার্কুলার জন্য আপনারা রান করলে সাধারণত অ্যাপ্লাই না দিতে পারবেন। বুক না কোনো প্রোডাক্ট, আপনার অর্ডারের জন্য বুক নাও দিতে পারবেন, কোনো প্রোডাক্ট বা সার্ভিস কন্টাক্ট আস। এভাবে আপনাদের অবজেক্টিভ অনুযায়ী আপনারা এখান থেকে কল টু অ্যাকশন সিলেক্ট করবেন। ট্র্যাকিং এর বিষয়গুলো আমরা পরে দেখবো, এইগুলো অ্যাডভান্স বিষয়। প্রথমে বেসিক বিষয়গুলো বুঝলাম।
তারপর আপনারা পাবলিশে ক্লিক করলে আপনাদের অ্যাড পাবলিশ হয়ে যাবে। এখানে আমরা অনেক বিষয়গুলো পরবর্তী দিনে দেখবো, যেমন টার্গেটিং, আপনার লোকেশন ঠিক করা। এছাড়াও আপনারা এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, লোকাল লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এই জাতীয় বিষয়গুলো আমরা ধাপে ধাপে শিখবো। পাবলিশ করার জন্য প্রথমে এখানে যেহেতু আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করে নাই, তো আপনারা প্র্যাকটিস করার জন্য শুধু এই বিষয়গুলো দেখবেন। এটা পাবলিশে ক্লিক করে আপনারা ক্রসে ক্লিক করলে আপনারা ড্রাফটে চলে যাবেন। ক্রসে ক্লিক করবেন, ক্লোজ দেবেন, ড্রাফট দেখাবে এই যে এখানে। আপনারা এডিট করতে এখানে আবার ক্লিক করতে পারেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো দেখবো। এটা ছিল সাধারণত একটি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা। পরবর্তী দিনে ধাপে ধাপে আমরা অ্যাডভান্স টপিকের দিকে আগাবো। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।